জিকে মনে রাখার সবথেকে সহজ উপায়। আজকের ভিডিওতে আলোচনা করব জিকে আমরা কিভাবে মনে রাখতে পারবো। চাকরির এক্সামের জন্য আমরা জিকে পড়ি, বাট অনেকে আছে জিকে পড়ি কিন্তু মনে রাখতে পারি না। সেই জিকেটাকে আমরা কিভাবে মনে রাখবো সেই সব বিষয় নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক করো এবং শেয়ার করো। তো চলো শুরু করা যাক। দেখো, জিকে আমরা পড়ছি, বাট জিকেতে আমরা আউটপুট পাচ্ছি না। মানে যতটা আমরা আশা করছি, এক্সপেক্ট করছি, ততটা আমরা কিন্তু পাচ্ছি না। জিকে 30 মার্কের কোশ্চেন, 25 মার্কের কোশ্চেন থাকলে আমরা সেখানে ম্যাক্সিমাম কেউ আছে 5, 6, 7, 8 এরকম স্কোর পাচ্ছি, আমরা তার বেশি তুলতে পারছি না। তো তাদের জন্য কিন্তু আমি আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা কিন্তু ভিডিওটা দেখো, কোথাও স্কিপ না করে। ওকে, তো দেখো, জিকেও কিন্তু আমাদের একটা প্রপার মেথডে কিন্তু পড়তে হবে, প্রপার মেথড। ওকে, যে কোনো একটা বই ধরো, তুমি যেই জিকে বইটাই পড়ো না কেন। আমি জিকে পড়েছিলাম তখন লুসেন্টের বই পড়েছিলাম, তো লুসেন্ট দিয়ে আমরা এক্সাম্পল দিচ্ছি তোমাদের। ওকে, যখন আমরা ফার্স্ট টাইম রিড করব, ফলো করবে স্টেপ বাই স্টেপ, তোমাদের ফলো করতে হবে। ফার্স্ট টাইম যখন আমরা রিড করব তখন কিন্তু কোনো শর্টকাট রুল নয়। ফার্স্ট টাইম যখন জিকে রিড করব, ধরো আমি একটা জিনিস পড়বো, ধরো আমরা পাল বংশ থেকে ধরো একটু পড়ে আমি তোমাদের শোনাচ্ছি। দেখো, পাল বংশ নিয়ে যদি আমি পড়ি, যেটুকুন আছে এখানে পাল বংশ নিয়ে আমরা পড়বো। ফার্স্টে আমাদের জানতে হয় পাল বংশের ক্যাপিটাল কোথায়। কি কি কোশ্চেন এখান থেকে আসে। পাল বংশের ক্যাপিটাল কোথায়, এখানে দেওয়া আছে পাল বংশের ক্যাপিটাল মুঙ্গের বা মাদুরাই। ফার্স্ট লাইন পড়ে নিলাম। তারপরে কি, পাল বংশের প্রতিষ্ঠাতাকে গোপালা। গোপালা ফাউন্ডেড দ্য পাল এম্পায়ার, মানে গোপাল যে আছে, গোপালা সে হচ্ছে পাল বংশে প্রতিষ্ঠা করেছিল। তারপর পরের লাইন আছে তার ছেলে ধর্মপাল নালন্দা ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেছিল। তাহলে নালন্দা ইউনিভার্সিটি কে প্রতিষ্ঠা করেছিল? তার ছেলে ধর্মপাল প্রতিষ্ঠা করেছিল। তারপরে কি, হি ফাউন্ডেড বিক্রমশিলা ইউনিভার্সিটি। বিক্রমশিলা ইউনিভার্সিটি কে প্রতিষ্ঠা করেছিল? ধর্মপাল প্রতিষ্ঠা করেছিল বিক্রমশিলা ইউনিভার্সিটি। তারপরে লাইন কি আছে, দ্য পাল ডাইনাস্টি ওয়াজ সাকসিডেড বাই সেন ডাইনাস্টি, মানে পাল বংশের পরে কোন বংশ আসে? সেন বংশ। ওকে, সেন বংশটা বাংলার ছিল। জয়দেব কে ছিল? জয়দেব গীতগোবিন্দ রচয়িতা ছিল। গীতগোবিন্দ রচনা কে করেছিল? জয়দেব করেছিল। ওয়াজ দ্য গ্রেট কোর্ট পোয়েট অফ লক্ষ্মণ সেন, মানে লক্ষ্মণ সেনের কোর্ট পোয়েট কে ছিল? জয়দেব ছিল। জয়দেব কি রচনা করেছিল? গীতগোবিন্দ রচনা করেছিল। পাল বংশের প্রতিষ্ঠাতাকে গোপাল, নালন্দা বংশের প্রতিষ্ঠাতাকে ধর্মপাল। ওকে, তো এইটা গেল পাল বংশ সম্পর্কে প্রপার তুমি নলেজ নিয়ে ফেললে পাল বংশ সম্পর্কে। এবার তুমি এই জিনিসটা একবার পড়লে তো তোমার মনে থাকবে না, ফার্স্ট টাইম রিড করলে। এবার সেকেন্ড টাইম যখন তুমি রিড করবে তখন একটা তোমাদের হাইলাইটার কিনতে হবে। তুমি হাইলাইটার নেবে। হাইলাইটার নিয়ে কি করবে, যখন তুমি বইটা পড়লে হাইলাইটার নিয়ে কি করবে, পাল বংশ, তাহলে পাল বংশের ক্যাপিটালে তোমরা করবে, দাগ দেবে। ক্যাপিটাল কি? মুঙ্গের বা মাদুরাই। কে ফাউন্ডেড করেছিল? গোপালা ফাউন্ডেড দ্য পাল বংশ। নালন্দা বংশের প্রতিষ্ঠাতাকে কি বললাম, নালন্দা বংশের প্রতিষ্ঠাতাকে, নালন্দা বংশের প্রতিষ্ঠাতা ধর্মপাল, তাই তো? তো আন্ডারলাইন করলে, এরকমভাবে দাগ দিলে। তো এইটা পাল বংশ সম্পর্কে, এখানে কিন্তু স্কিপ করার কোনো জায়গা নেই, তাই তুমি সমস্ত কিছু কিন্তু দাগ দিয়ে দিলে। এটা তোমাদের সেকেন্ড টাইম রিড হলো। যখন সেকেন্ড টাইম রিড করলে এটা সেকেন্ড টাইম রিড করা হলো। ওকে, যখন তোমরা পরে আবার থার্ড টাইম রিড করবে তখন কি করবে, একটা শর্ট নোট বানাবে। কখন বানাবে শর্ট নোট? এবার যখন তুমি জিকে পড়ছো, কোনো কিছু সম্পর্কে জিকে তোমার যখন পড়া যাবে তখন তোমাদের কি শর্ট মক টেস্ট অ্যাটেন্ড হয়, সেকশনাল টেস্ট যেটাকে বলা হয়। ওকে, সেকশনাল জিকে টেস্ট আছে টেক্সট বুকে। তোমরা ওখান থেকে 10টা, কেউ আছে 15টা কোনো কোনো সেটে, এই মকগুলো তোমরা অ্যাটেন্ড করবে। তাহলে বুঝতে পারবে যে কোন কোশ্চেনগুলো এক্সামে মকে থাকছে এবং কোন কোশ্চেনটা পারছি না। তো দেখা গেলো এই 10টা জিকের সেটে একটা কোশ্চেন এসছে নালন্দা বংশের প্রতিষ্ঠাতাকে, তুমি কি করেছো, ওটা রং করেছো। তাহলে তুমি বুঝে গেলে যে হ্যাঁ, আমার তাহলে ওই পাল বংশের ওখানটায় আমার ওটাই পড়াশোনাটা ঠিকঠাক করে রিভাইজ করা হয়নি। ওকে, তো তার মানে কি করবে তুমি, একটা তারপর বানাবে তুমি শর্ট নোট বানাবে, যেটা কি সেখানে তুলবে কি, যে নালন্দা ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতাকে। শর্ট নোটে একটা কোশ্চেন থাকলো, এরকম যেগুলো যেগুলো ভুল হবে তোমরা এরকম শর্ট নোট করে ছোট্ট ছোট্ট চিরকুট টাইপের এরকম সাইজের কাগজে তোমরা লিখে সেটাকে তোমার এক্সাম টেবিলের সামনে দেওয়ালে
টানিয়ে দেবে, যেগুলো ভুল করবে সেগুলো দেওয়ালে টানিয়ে দেবে। ওকে, আর যে কোশ্চেনগুলো আসছে এরকম টাইপের তোমরা দেওয়ালে কি করবে, শর্ট নোট করে চিপকে দেবে। ওকে, তো এইটা জিকে পড়ার হচ্ছে পদ্ধতি। এরকমভাবে তোমরা যদি জিকে পড়ো, আমি বলছি তোমাদের জিকেতে কিন্তু আর এক্সামে কিন্তু ভুল হবে না। ওকে, তারপরে বলবো সবচাইতে বেশি জিনিস যেটার উপর তোমরা ফোকাস করবে, তোমরা একটা ধরো জিকে পড়ছো, তোমরা জিকে ধরো তুমি একটা পোর্শন তোমরা 7 ডেজে খতম করে দিলে। এবার তুমি মনে করলে যে 7 দিন পড়েছি আমার আর পড়াশোনা লাগবে না, কিন্তু না, এই 7 দিন এই জিকের পোর্শনটা পড়ার পরে অন্তত মাসে একবার হলেও কিন্তু এটাকে রিভাইজ করতে হবে। তোমাকে রিভিশন করতে হবে, মাসে একবার হলেও ওই পোর্শনটা তোমাকে রিভিশন করতে হবে। তো এইভাবে যদি তুমি জিকে প্রপার ওয়েতে পড়াশুনো করো, শর্ট মকগুলো তোমরা যদি অ্যাটেন্ড করো, সঙ্গে যদি জিকে বই পড়ো এবং সঙ্গে জিকের কুইজগুলো অ্যাটেন্ড করো, তাহলে দেখবে জিকেগুলো কুইজ মানে যখন পড়ছো এবং কুইজ দিচ্ছ, তাহলে কিন্তু জিকেগুলো তোমার কিন্তু মনে থাকবে। ওকে, অনেকে ভাবছো যে কুইজ দেবো না, অবশ্যই কুইজ অ্যাটেন্ড করবে। কুইজে কিন্তু অবশ্যই টেক্সট বুক থেকে যদি কুইজ অ্যাটেন্ড করো তাহলে খুব ভালো হয়, কারণ ওখানে ডেসক্রিপশনটা খুব সুন্দর করে দেওয়া আছে। ওকে, তো এইভাবে যদি জিকে পড়াশোনা করবে, দেখবে যে কোনো চাকরির এক্সামে জিকেতে তুমি অন্তত বা যদি 30টা কোশ্চেন থাকে সেখানে অন্তত 15 থেকে 16টা কোশ্চেন তুমি 50% জিকেতে অ্যান্সার করতে পারছো এবং ভুলের পরিমাণ কম হবে জিকেতে। ওকে, তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো। তো এরকম টাইপের আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো ভালো থেকো তোমরা সবাই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে।